ভাইয়াকে পায় বলবে বড় কুটুম দেখো এদের এদের ওইরকম লাটা জবরি সম্পন্ন ওই অর্জুনের সঙ্গে সুভদ্রের বিয়ে হয়েছে তাহলে মামার মেয়ে শিশির ছেলে বিয়ে হয়ে গেল কিন্তু ওই ভাই সাহেবের মতো সম্বন্ধ বটে কি না ভুল বললাম সুভদ্রার সঙ্গে অর্জুনের বিয়ে হয় না তাহলে অর্জুন কার ছেলে শিশির ছেলে আমাদের ওইরকম আছে সুভদ্রা গিয়ে গঙ্গার ধারে গন্ধায়মান ভাই কি কারণে তোমরা এমনি করছো আমার জানা চাই বন্দী বলে কৃষ্ণ নামে যদু বংশের রাজা এত বড় নায়িক খচ্চর দিতে এইটো সাজা এই ঘড়িটা জোর করে কেড়ে নিতে চায় কেমন করে দেব আমি হইলাম নিরুপায় এ তো দেওয়া যাবে না সুভদ্রা বলছে প্রাণে বরং উঠেছ সুভদ্রার কথা ওই বন্দী রাজা আর ঘড়িটা দেখা থেকে উঠছে বলছে চলো আমার বাড়ি কে বলছে আমি তিরিশ বোন সুভদ্রা বলছে খুব বাবা যে ভয়ে পালাও তুমি সেই মা যোগ্যায় তুমি আবার কৃষ্ণের বোন আর আমি কৃষ্ণের ভাই মরছি তুমি এসো তো আমার স্বামীর 105 ভাই কোন কৃষ্ণ বলরাম এখানে এসে নিরাশ্বরায়কে যখন তুমি আশ্রয় করিয়ে দাও যেন আমার মানটা থাকে কথায় দাও না আমি আশ্রয় তুমি যখন আমার আশ্রয় দিচ্ছ কেন আমার সুভদ্রা নিয়ে গেল ঘটনাটা বললে 105 ভাইকে 105 ভাই নিয়ে গেল 56 কোটি যদুবংশ নিয়ে কৃষ্ণ গেল যুদ্ধ করতে পরাজয় স্বীকার করে পানি ফিরে এলো এই শক্তিকে জন্য কে জানে না বলো আমার ভাইয়ে ভাইয়ে দণ্ড লাগিয়ে দিল জানে কে শোনা এর মতো নাই তো বেঈমান কেন কেবল বাবার বাবার বিরাট শয়তান ভীষ্ম বলেছিল গঙ্গানন্দ ভীষ্ম দশম দিনে আমি পঞ্চপাণ্ডব নিষ্পাণ্ডব করে দেবো দিয়ে গভীর রাতে যখন 5খানা বাণ ভীষ্ম তুলছে নিজের শিবিরে তখন বলছে আমার দ্বারা আর কোনো কাজ হবে না ভীষ্ম সব মেরে ফেলে ভীষ্ম সব 5খানা বাণ তুলে রেখেছে ও কাজ আমার বাবারও ক্ষমতা নাই সেই পঞ্চপাণ্ডব কেন তোর পিসি কুন্তি বলছে আরে ভাই কোনো উপায় নাই ভাই তো ভালো যে বলে ঘোষণা 60 বছর না হলে বুদ্ধি হয় না এর হয়ে থেকেই বুদ্ধি খালি কুবুদ্ধি বলছে পিসি একটা উপায় আছে বলছে কি বলছে একমাত্র পঞ্চপাণ্ডবকে বাঁচাইতে পারে দ্রৌপদী বলছে কি করে বলছে রাত 12টা যাই বাঁচিবে মানে দ্রৌপদীকে ভীষ্মে না দিব না গো তাই তো দ্রৌপদী ভীষ্মের কে হয় না দিব হয় রাত 12টা যাই বাঁচিবে দ্রৌপদী সুন্দরী বিশ্বের গোপনে কক্ষে যাবে আমরি বিশ্বের ভাইয়ে প্রণাম করে এমন হবে তা তুই আরে না যে বলবে কত রসের কথা দুজনায় বলিবে দাদু যেমন হয় রসের কথা হয় আসার সময় করিবে ওই বিশ্বের ভাইয়ে যে আশীর্বাদ দেবে আমি জানাই তোমায় গেলে তোমার বের বুদ্ধি খুঁজে যাবে আমি তোমার কাছে গাই
যদি বলে শীতের সিঁদুর অক্ষয় থাকার কোনো চিন্তা নাই। রাত 12টায় দ্রৌপদীকে ভীষ্মের ঘরে পাঠিয়ে দিয়েছে। যে করোনা দিচ্ছে দ্রৌপদী, ভীষ্ম বলছে কে এত রাতে? তুমি জানো তোমার নায়ক বউ দ্রৌপদী, দরজা খোলো, তোমার সঙ্গে কিছু কথা। দরজা খুলেছে, দ্রৌপদী ঘরে গিয়েছে, দাদুর সঙ্গে অনেক কথা বলে ভোর রাতে বিশ্বের পায়ে প্রণাম করেছে, বেরিয়ে আসছে। বিশ্ব বলছে যাক তো শীতের সিঁদুর। বিশ্বজয় বলেছে না যে তোর শীতের সিঁদুর অক্ষয় থাক। আর বিশ্বের পায়ে যজ্ঞ শ্রেণী না গো, যজ্ঞ থেকে ওর জন্ম বলে ওর নাম হচ্ছে যজ্ঞ শ্রেণী। ওর নাম দ্রৌপদী, ওর নাম হচ্ছে কৃষ্ণা। গায়ের রঙে একটু শ্যামবর্ণ ছিল বলে ওর নাম ছিল কৃষ্ণা। ধ্রুপদ রাজার কন্যা বলে নাম ছিল দ্রৌপদী। আমার কেটে কেটে ভীষ্মের পায়ে লুণ্ঠিত ভাই, আজ কেটে কেটে ভীষ্মের পায়ে লুণ্ঠিত ভাই। আমার শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে, ওহে দাদু ভাই গো। শীতের সিঁদুর যেন অক্ষয় থাকে, ওহে দাদু ভাই, ওহে দাদু ভাই। যেই বলা ভীষ্ম বলল যা অর্জুনকে পাঠিয়ে দেগা, মানে 5 খানা বার কাকু চক্রী মানে কাঁঠাল খাবে জানো তো। ওই অর্জুন দুর্যোধনের বেশ পরে গিয়েছিল, মানে নিজে বসে যেতে পারে না, কাঁঠাল খাওয়া তো ব্যাপার। খাজুরটি নাম শুনেছে? খাজুরটি কাটোয়ার পাশে মধুসূদন ঘোষালের বাড়ি ছিলেন। মধুসূদন ঘোষাল বিখ্যাত কৈলাল ছিলেন, রসরাজ কবি নাম পেয়েছিল। ওইখানে হাট বসে, তা মুর্শিদাবাদ থেকে আর ভাই সাহেব কাঁঠাল মিষ্টি, ঠিক আছে এত বড় কাঁঠাল বলছে 50 টাকা দাও। উকিরা নাজি তারা 2 ভাই, তারাও ভাই সাহেবদের আগে যমজ ভাই। তার বড় ভাই বলছে ঘরে বানটা আর জলটা যে মেরেছিল রাম, বলে হাইটা ভীষ্ম যখন বানে বানে বানা খাত হয়, ওই সর্বাঙ্গে বান গেল, মাথাটা ঝুলছিল না, তখন অর্জুন করল কি আঞ্চলিক বান দ্বারা দুটো বানকে ক্রস করে ওই ভীষ্মের মাথাটা। আর অর্জুন পাতালে ভীষ্ম যখন জল খেতে চাইলো, আমাকে একটু জল দিল। দুর্যোধন সোনার গ্লাসে করে ভীষ্মকে জল খাইতে গেল। ভীষ্ম বলল দুর্যোধন আমি এ জল খাবো না, আমাকে একটু মায়ের জল খাওয়াতে পারবি? আমার মা ভোগবতী পাতালে বইছে। তখন অর্জুন দুর্যোধনের দ্বারা হলো না, অর্জুন সক্ষভাবে ভক্ত না, ভীষ্মের পায়ে প্রণাম করে তুম থেকে বান নিয়ে পাতালে মারলে ওই ভগবতীর জল ফোয়ারা দিয়ে ভীষ্মের মুখে বলল ভীষ্মের জীবন ধন্য। এই 2 ভাই যমজ দিয়ে বড় ভাই প্রথম এসে বলছে এই একটা কাঁঠালে 50 টাকা দাম বলছো, একজনের খেয়ে পেট ভরবে না। সে দেখছে বড় কাঁঠাল একজনের খেতে পারবে না, আর এ বলছে খেয়ে পেট ভরবে না। বলছে ভাই তুমি যদি খেতে পারো 1 গাড়ি কাঁঠাল তোমাকে দিয়ে দেবো। তা সে বলছে ভাই আমি কিন্তু মাজা করে জল খাবো। তাই গাড়ি জল যখন খাবে তাহলে তো ভাইয়ে ভাইয়ে ফিট করা আছে, ভাইয়ে ভাইয়ে ফিট করা আছে, ভাই আমি যে জল খেতে নাম করি চলুন। এই অর্ধেক কাঁঠাল মেরে বলছে ভাই আমি জল খেয়ে আসি। তা বলছে যাও
বড় দাদাকে ছোট ছোট ভাইকে পাঠিয়ে দিই অবিকল একই মাল তো কারো বলো বুঝলো এ বাকি কাঁঠাল মেরে দিয়ে এক গাড়ি কাঁঠাল দিয়ে কাঁঠালওয়ালা কিছুই বুঝতে পারে তেমনি করছে আমাদের কৃষ্ণধন অর্জুনকে দুর্যোধনের বেশটা চাই আনতে বললো না বলছে দাদা ভীষ্মচা বাঁধ তুলে রেখেছে কাল আর বাঁচবো না তোমার বড় সাজ রাজা সাজা তা তোমার ওই রাজ পোশাকটা একবার দাও আর রাজ মুকুটটা দাও বলে ভীষ্মের কাছে গিয়ে ওই 5খানা ভাত নিয়ে এলো আসার সময় পায়ে নপুরটা বাজিয়ে দিল ভীষ্ম সেদিন বুঝতে পারিল ভীষ্ম বুঝতেও পারলো আর প্রতিজ্ঞা করলো যে হে ভগবান তুমি বলেছো কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরিব আমিও যদি গঙ্গার বিশ্ব হয়ে থাকি কালকে তোমায় আমি রথের চাকা ধরা বুই জায়গার আলোচনা হবে না একটু বলবে না দুর্যোধন তখন কলার পাতা পরে আসছে গান্ধারীর কাছে শিবপুষ্প যখন শিব পূজা করে গান্ধারী দুর্যোধনের সমস্ত অঙ্গে মোলাইতে লাগলো যখনই জানো সে হাত এলো এ হেন কর্ম কে করলো